যে আসলে গুনাহগুলো থেকে বাঁচাটা এখন বর্তমানে সবচেয়ে বড় কারামত। চোখের গুনাহ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। মোবাইলের ফিতনার গুনাহ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। অপব্যবহারের গুনাহ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। কানের গুনাহ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কি কারামত। এখন হারাম থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। মিথ্যা থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। গীবত থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। অপবাদ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। মুসলমান এবং ওলামাদের সমালোচনা থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। খুব লক্ষ্য রাখিয়েন। নিজেকে ছোট বলাটাও সহজ, বাবাটাও সহজ, অন্তরে বসানিটা কঠিন। অন্তরে বসানির চেষ্টা করা এটা হচ্ছে জরুরি এবং ফরজ। আর এটার জন্য মনের কুচাহিদাগুলার বিপরীত অবস্থান নেওয়াটা খুবই জরুরি। আর এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় কারামত। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা দুর্বল, এই কথার উপরে কথা চলতেছিল। দুর্বল বলাটা সাময়িকভাবে সহজ, এই বিষয়টি অন্তরে বসানো এটা হচ্ছে কঠিনও একটু জরুরিও। দুর্বল হওয়ার ব্যাপারে কারো মধ্যে সংশয় নাই, কিন্তু দিলের মধ্যে বসানিটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। আউলিয়া আল্লাহ জিনারা, আহলুল্লাহ জিনারা, আল্লাহ পাকের মাকবুল বন্দারা এই বিষয়টি দিলের মধ্যে বসাইছেন। বস আমি দুর্বল, এই বিষয়টি যদি দিলের মধ্যে বসে যায় তাহলে আর পেরেশানি নাই। এসলা সহজ, বাতেনি তরক্কি সহজ, জাহেরি তরক্কি সহজ। গুনাহগুলা থেকে বাঁচাটা সহজ। তখন তার আচার আচরণে, মুআমালা মুআশারায়, উঠা বসায় কেউ কষ্ট পাবে না, যেহেতু সে নিজেকে দুর্বল ভাবে। দুর্বল ব্যক্তি সে চড়াও করে না, ভাবে যে আমি যদি চড়াও করতে যাই তো আমি আক্রান্ত হয়ে যাব। দুর্বল ব্যক্তি সবসময় আক্রান্তিগুলা থেকে বাঁচার জন্য চেষ্টা করে, বিপদগুলা থেকে বাঁচার জন্য চেষ্টা করে। দুর্বল যারা, তখন গীবত হবে না, তখন অতিরিক্ত কথাবার্তা হবে না, তখন শেকায়েত হবে না, হিংসা হবে না, বিদ্বেষ আসবে না, মালের লোভ, পদের লোভ, শাহওয়াত সম্পর্কীয় বিষয়গুলা স্থান পাবে না। জাগতিকভাবে যে সমস্ত গুণাগুলা আছে এগুলা থেকে সে ভয় পাবে, সে নিজেকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করবে, যেহেতু আমি দুর্বল। এ নিজের মধ্যে দুর্বলতার অনুভূতির ইস্তেহজারের জন্য কি করতে হয়? আমাদের কিছু করা দরকার, করা লাগে। বাতিনি বিষয়গুলো, বাতিনি মেহনত ছাড়া মাকফি গোপনীয় বিষয়গুলো, গোপনীয় মেহনত ছাড়া সাধারণত এটা হয় না। খুব ভালোভাবে মেহনত করা দরকার। এটা এত সহজ নয়, কিন্তু এটা আলোচনা করতেছিলাম হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব দিয়েছেন হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন বলছিলেন, ইন্না আদা আদাইকা বাইনা জম্বাইক, তোমার সমস্ত শত্রুর চাইতে বড় শত্রু তোমার বক্ষে আন্দর, তোমার দিলে সিনার ভিতরে, অর্থাৎ নফস। হজরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের
জীবনী, ওনাদের সিরতে মুবারাকা, ঘটনাপঞ্জিগুলো মোতালা করার পর দেখবেন জায়গায় জায়গায় নফসানিয়তের বিপরীতে ওনাদের অবস্থান। এটাই ওনাদের কারামত ছিল। পানিতে চলাটা বড় ধরনের কারামত নয়, ফু দিলে আগুন জ্বলাটা বড় ধরনের কারামত নয়। বড় ধরনের কারামত হচ্ছে নফসানিয়ত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা, এটা বড় ধরনের কারামত, সবচেয়ে বড় কারামত। পাকিস্তানের হজরত রাহিমাহুল্লাহ তাআলা বারবার বলতেন যে ইসলামের প্রারম্ভিক অবস্থা এবং আখিরি অবস্থা একই ধারার। হাদিসের মধ্যে পাওয়া যায়, বাদাল ইসলাম ও গরিবা ওয়াসায়াউদু কামা বাদা। আনুকা হিসাবে, অপরিচিত হিসাবে ইসলাম বিস্তার লাভ করছে প্রারম্ভিক অবস্থায়। তখন কেউ এটাকে সাদরে গ্রহণ করে নাই। যাকে আল্লাহ পাক তৌফিক দান করছেন, পরিবেশের বিপরীতে, তুফানের ঢেউর বিপরীতে ইসলাম ধর্ম গ্রহণ করছে। হজরত রহমতুল্লাহ বলতেন এটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধরনের কারামত। বলতেন হজরত রহমতুল্লাহ যে পানির উপরে হাঁটাটা এত কঠিন নয়, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াটা এত কঠিন নয়, বাতাসের উপরে উড়াটা এত কঠিন নয়, কিন্তু সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়াটা যতটুকু কঠিন, সবচেয়ে কঠিন। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের এটাই ছিল বড় চমৎকার এক কারামত, চমৎকার কারামত, পুরা দুনিয়াকে হার মানায় দিছে। আফজালু হাযিহিল উম্মাহ, হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের ব্যাপার, আফজালু হাযিহিল উম্মাহ, সমস্ত উম্মতের মধ্যে এরা আফজল। আবাররাহা কুলুবা ওয়া আমাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, এদের কলব বড় পরিচ্ছন্ন। আবাররাহা কুলুবা ওয়া আমাকাহা ইলমা, ওনারা গভীর এলেমের অধিকারী। তালিম ও তাআল্লুম তো আসবাবে জাহেরি মাত্র, এলেম তো আল্লাহ পাকের দান, এলেম আল্লাহ পাকের দান। এটা তাকওয়ার মাধ্যমে অর্জিত হয়, তাআল্লুক মা আল্লাহর মাধ্যমে অর্জিত হয়, মকবুল বান্দাদের সোহবতের উসিলা এটা পাওয়া যায়। লিখছে বস সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব সাহাবা, বাস এটাই ছিল সবচেয়ে বড় কি ওনাদের পরিচিতি আর কারামত। আকাল্লাহা তাকাল্লুফা, তাকাল্লুফ একদম ছিল না। তাকাল্লুফ তো নফসের কারণে হয়, নফসানিয়ত যার জোরদার তার থেকে তাকাল্লুফাত বেশি কি সাদের হয়। আমাদের মধ্যে তাকাল্লুফাত বেশি, আমাদের নফসের শক্তি বেশি, মনের শক্তি বেশি। ইখতারাহুমুল্লাহু লিসুহবতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, এর চাইতে বড় আর কারামত কি হইতে পারে? অলৌকিক বিষয়গুলাকে তো কারামত বলা হয়। পরিবেশের বিপরীতের যে অলৌকিক বিষয়গুলা, রেজামন্দির লাইনে, ধর্মীয় লাইনে, আল্লাহ পাকের বন্দা বনার লাইনে যে সমস্ত অলৌকিক বিষয়গুলো হয় এটাকে তো কারামত বলা হয়। আর এটা সবচেয়ে বড় কারামত সাদের হয়েছে হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন থেকে। ইখতারাহুমুল্লাহু লিসুহবতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, দিনের যদি কেউ একামত চায় তাহলে সাহাবাওয়ালা নমুনার মাধ্যমে একামত হবে।
সাহাবাওয়ালা নমুনা ছাড়া, সাহাবাওয়ালা জাহের ও বাতেন ছাড়া একামতের দিন হবে না, দিনের কিয়ামত হবে। ওই নমুনা পুরাটাই জাহেরান ও বাতেনা আসলে তো একামতে দিন হবে, ওয়ালে একামতে দিন। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস, ওনার হাদিস, উনি বলছেন ফারিফু লাহুম ফাজলাহুম, ওনাদের মকামকে ভালোভাবে জানো, হামাশুমা মনে করিও না যে আমরাও পুরুষ ওনারাও পুরুষ, এমন বলিও না। পেরেশানি আছে। কোনো ইমাম থেকে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায়, এটার তাবিল আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। নাহানু রেজাল হুম রেজাল ওয়া নাহানু রেজাল, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কিন্তু হামাশুমা ব্যক্তি থেকে এগুলা কি পাওয়া যাওয়াটা, এটা কিন্তু ঘাটতির বিষয়। হুম রেজাল নাহানু রেজাল, এটা যদি আমরা বলি তাহলে এটা আমাদের আকীদার দুর্বলতার বিষয়। ফারিফু লাহুম ফাজলাহুম ওয়া তামাসসাকু মাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, ওনাদের আখলাক ও সিরত থেকে যতটুকু পারা যায় এতটুকু গ্রহণ করতে থাকে। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, নিখুঁত হেদায়েতের উপর ওনারা, আলাল হুদাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে হযরতে সাহাবায়ে কেরাম সুদ্ধা আল্লাহ পাকের মকবুল বন্দাদের আজমত আল্লাহ পাক দান করেন। এটাই হচ্ছে আমার হেদায়েতের উপকরণ। তো হযরত রহমতুল্লাহ কথা বলতেছিলাম যে আসলে হযরত রহমতুল্লাহ বলছেন হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে যদি যেভাবে নাকি মধ্য সময়ে মাঝখানে যেভাবে কারামত ইত্যাদি জাহির হয়েছে, যেগুলাকে হয়তো বই পুস্তকের মধ্যে আমাদের মকবুল বন্দাদের জীবনের মধ্যে লেখা হয়েছে, হযরতের সেখানেও একটা ব্যাখ্যা দিয়েছেন কি আসলে যারা লেখক আছেন ওনারা বাড়ায় চড়ায় লিখছেন। ওনারা কি লিখছেন? বাড়ায় চড়ায় লিখছেন। নিজের ফিসাবের মান বাড়ানোর জন্য বহু রকমের কারামাতগুলো কি ওনারা লিখছেন। আর 1% পাওয়া গেলে এটারও 10% করে লিখছেন। হযরতে লিখছেন যাই হোক লিখছেন, কিন্তু হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জমানায় ওনাদের থেকে যে কারামত সাদর হয়েছে, সব কারামত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কেরামতের ছায়া মাত্র। আজলালু কারামাতিহিম, হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কারামতের ছায়া মাত্র। আসল কারামত হচ্ছে ওই কারামত, হেদায়েতের উপরে টিকে থাকার কারামত, ইস্তেকামতের কারামত, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার কারামত। এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? হযরত রহমতুল্লাহ বলতেন যে আসলে হাদিস শরীফের ভাষা দেখা যায় আখেরি জমানার মধ্যে ওই অবস্থা হবে প্রারম্ভিক জমানায় যে অবস্থা হচ্ছে। বাদাল ইসলাম ও গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। এই কারণে হযরত রহমতুল্লাহ বলছেন যে বর্তমান প্রেক্ষাপট কিয়ামতের পূর্বের পরিবেশ প্রেক্ষাপট। এখনো দ্বীনের উপরে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কারামত। ওই আগের যেটা প্রারম্ভিক জমানায় ছিল, আগের জমানার মধ্যে এটাই কারামত হবে। এখনো এমনও বহু সাধনা আছে যেগুলো সাধনা করার পর ঘন্টা পানির নিচে থাকে ডুবে, মাটি দিয়ে চলে আসে, দুদিন পর উঠাইলেও কি হে জিন্দা। এগুলা বড় ধরনের কারামত, এগুলা কিছু না। এগুলা সাধনা করে বহু অগ্রসর হওয়া যায়। হযরত রহমতুল্লাহ বলছেন আমি এটার উপরে সাধনা করছি, কিন্তু বাস্তবে কিছুই নেই। সাধনা যে কোনো ব্যক্তি করতে পারে, ইমানও শর্ত নয়, বরং অমুসলিমের মধ্যে সাধনার বিষয়টি বেশি।
মুসলমানদের মধ্যে সাধনার বিষয়টি এত বেশি নয়, কিন্তু অমুসলিমের মধ্যে সাধনার বিষয়টি কি বেশি। সাধনা করে করে হেতারা কত কিছু ঘটাতে আসে। হযরত রহমতুল্লাহ বলছেন যে আসলে আমি যে মসজিদের মধ্যে বসে বয়ান করতেছি, রাস্তার উপরে যে বিশাল গাছ আছে এটাকে আমি চাইলে এখানে নিয়ে আসতে পারি। এতটুকু আমি সাধনা নিজে করছি। হযরত রহমতুল্লাহ বলছেন কেউ যদি আমার কাছে আসি ধর্মীয় ব্যাপারে কোনো যদি হস্তক্ষেপ করে, তো আমি তাকে বাতাসের উপরে উল্টা লটকা এইভাবে লটকা রাখতে পারবো ইনশাআল্লাহ। এটা হযরত রহমতুল্লাহ বলছেন। আল্লাহ পাক ওইভাবে কলবি তোয়াক্কত এইভাবে দিছিলেন। কিন্তু বলছেন এগুলো কিচ্ছু না, এগুলো কিছুই না। আবার বলছেন যে শুধু তা নয়, সেটা করতে পারবেন যেন এমনই। যদি দেখেন চান তো কাউকে এইভাবে করি, এইভাবে বাতাসের উপরে উল্টা লটকা রাখবেন, মাথা নিচের দিকে পা উপরের দিকে। হয়তো বলছে আমি পারবো এটা ইনশাআল্লাহ, আমি সাধনা করছি। বলছেন এগুলো কিছুই না, এগুলো কিছুই না। আসল হচ্ছে দ্বীনের উপরে ইস্তেকামত। আখিরি জমানার মধ্যে দ্বীনের উপরে ইস্তেকামত থাকাটাও মোটামুটি কম কঠিন নয়, কিন্তু বহুত কঠিন বিষয়। দ্বীনের উপরে ইস্তেকামত, মাসালা মাসালের উপরে সঠিকভাবে চলা, হালালের উপরে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, গুনাহগুলা থেকে নিজেকে বাঁচায় রাখা, বলা সহজ, শোনা সহজ, করা কিন্তু এত সহজ নয়। খালওয়াতে জলওয়াতে আল্লাহ পাকের ইস্তেজার দিলের মধ্যে রাখা, এটা কিন্তু এত সহজ নয়। কিন্তু এখন তো আর খালওয়াত নাই, এখন খলওয়াতের মধ্যে আরো বড় কি জলওয়াত, পুরো দুনিয়ায় খলওয়াতের মধ্যে থাকে। এগুলাকে পরিহার করে তাল্লুক মা আল্লাহর বিষয়টিকে চিন্তা করাটা এত সহজ নয়। কিন্তু হযরত রহমতুল্লাহ বলছেন প্রারম্ভিক অবস্থায় যে কারামত ছিল হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, আখিরি জামানার মধ্যে হুবহু একই দৃশ্য হবে, একই কারামত। এখন সঠিক রাহের উপরে চলাটা, সঠিকভাবে নিজেকে রাখাটা, গুনাহ থেকে বাঁচায় রাখাটা, দুনিয়ার মোহ মোহাব্বত থেকে নিজেকে বাঁচায় রাখাটা এই নফসের বিপরীতে। আদা ইন্না আদা আদা ইক বাইনা জামবাইক। হ্যাঁ, তোমার জন্য সবচাইতে বড় দুশ্মন সেটা হচ্ছে তোমার সিনার ভিতরে যে আছে, সেটা হচ্ছে নফস। এই নফসের সাথে নফসকে হার মানানো কিন্তু এত সহজ নয়। কিন্তু এটা কিন্তু বড় কঠিন। যাকে আল্লাহ পাক তৌফিক দান করছেন নফসের চাহিদাগুলা থেকে কুচাহিদাগুলার মোকাবেলা করার, সে বড় ভাগ্যবান, সে বড় মুজাহিদ, সে বড় ধরনের মুজাহিদ। কিয়ামতের পূর্বে যে সমস্ত বিপদগুলার বিস্তার, ফিতনাগুলার বিস্তার হবে, সবচাইতে বড় ফিতনা হবে নফসের অনুসরণ, মনের অনুসরণ। ইজা রাআইতা শুহ্হাম মুতা ওয়া হাওয়াম মুত্তাবা ওয়া দুনিয়াম মুসারা ওয়া ইজাবা কুল্লি যী রাইয়িম বিরাইহি। কিতাবুল ফিতনের মধ্যে হাদিসগুলো আছে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইজা রাআইতা শুহ্হাম মুতা, দেখবে যে লোভের অনুসরণ করা হচ্ছে, ও হাওয়াম মুত্তাবা, সবগুলাই নফসানিয়া, মনের খাহেশের কি অনুসরণ করা হচ্ছে। ওয়া দুনিয়াম মুসারা, আখিরাতের মোকাবেলায় দুনিয়াকে কি তরজি দেয়া হচ্ছে, প্রাধান্য দেয়া হচ্ছে। ওয়া ইজাবা কুল্লি যী রাইয়িম বিরাইহি, প্রত্যেক মানুষ নিজের বুঝ ব্যবস্থাকে যথেষ্ট মনে করতেছে। এটা কিয়ামতের পূর্বে সবচাইতে বড় বিপদ, ফিতনা এটাই হবে সর্বস্তরে। ফাআলাইকা খাসসাতা নাফসিক ওয়াদা আমরাল আওয়াম। হাদিসের মধ্যে আরো লম্বা হাদিস, যে তখন তুমি নিজেকে নিজে বাঁচাও,
কথা বলি লাভ হবে না, বলতে গেলে আরও বিপদে পড়বে। তুমি নিজের চিন্তা নিজে করো। শব্দ দেখেন, ফালাইকা খাসসাতা নাফসিক, ওয়াদা আমরা লাওয়াম, অন্যের কাজ অন্যের ফিকির ছাড়ো, নিজের ফিকির ধরো। কারণ তখন এমনভাবে ফিতনা ফাসাদ আসবে, কাকেতাই লাইলিল মুসলিম, হাদিসের মধ্যে আছে, অন্ধকার রাত্রে মেঘের টুকরের মতো এমন ফিতনা ঘুরবে। আমরা দেশে আষাঢ় মাসে, এখন তো আসলে বৃষ্টি বাদলও কমে গেছে, আষাঢ় মাসে কিন্তু এমনই হইতো। আষাঢ় মাসের অমাবস্যায়, পূর্ণিমায় অন্ধকার অন্ধকার, আরো মেঘের কি অন্ধকার, মেঘের কালো মেঘের ছড়াছড়ি, হাত টানলে হাত দেখা যেত না এমন। যখন তুমি এটা দেখবে কাকে তাই লাইলিল মুসলিম, তখন হাদিসের মধ্যে এই রাওয়ায়াতের দেখা যায় সেখানে বসা ব্যক্তি উত্তম হবে দাঁড়ানো ব্যক্তির থেকে, যে দাঁড়ানো ব্যক্তি আছে হে উত্তম হবে যে চলতেছে ওর থেকে, এই রাওয়ায়াতের মধ্যে আছে। তাহলে নিজের ফিকির করা কতটুকু? সবচেয়ে বড় বিপদের বিষয় হবে মনের বিষয়। মনের অনুসরণ সর্বস্তরে চলবে, আর মনের অনুসরণের ভিতরে, মনের পরামর্শের ভিতরে অবশ্যই সেখানে হুব্বে দুনিয়া আছে। হুব্বে দুনিয়া, সেটা মালের হোক, পদের হোক, অন্য কোনো লোভ লালসার হোক, হুব্বে দুনিয়া অবশ্য আছে। মনের অনুসরণটাই তো হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক। আল্লামা বসরি রহমতুল্লাহ আলাইহি সুন্দর বলছেন, বলছে যে নফসে যদি ভালো কাজও করতে চাও সেখানেও তুমি যাচাই করো, সেখানেও তুমি যাচাই করো যে সে কোনো নফসে কোনো তোমাকে ধোঁকা দিচ্ছে কিনা। যদি নফসের মজা হয়, লজ্জত অনুভব হয়, সেটাকে তুমি পরিহার করো। হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ লিখছেন, যদি ভালো কাজ করতে যাই নফসের যদি আঁচ পাওয়া যায়, তখন তুমি চিন্তা করবে যে আমি নফসের জন্য নয় আল্লাহর জন্য করতেছি, এতটুক নিয়ত করে আমল করা, আমল ছাড়া যাবে না। কিন্তু হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ লিখছেন, এটা একবার মনে করি করতে রইলাম, আর নফস আমাকে কি ধোকা দিতে রইলে এটা যেন না হয়, এটাকে ইস্তেজার করতে হবে, এটা ইস্তেজার রাখতে হবে। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আজীব এক বয়ান দিয়েছেন হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ কিতাবগুলো মোতালা করা দরকার, আকাবেরদের জীবনী মোতালা করা দরকার, মালফুজ এবং মাওয়াইজগুলো মোতালা করা দরকার। হাবি জাবি উল্টো পাল্টা জিনিসগুলা এত জ্ঞানের দরকার নাই। জ্ঞান বেশি ভালো না, জ্ঞান খারাপ জিনিস। জ্ঞানও কিন্তু আসলে টাকা পয়সার তুন কম নয়, পদমর্যাদার থেকে কম নয়। দুনিয়ার মধ্যে সাধারণত গোমরাহ যারা হয়েছে, বড় বড় গোমরাহ যারা, রাহাবর যারা গোমরাহির, তিনটি স্তরের লোক, হয়তো পদমর্যাদার বেশি অধিকারী, উচ্চ পদমর্যাদার অধিকারী, এরা ফিরতে পারে না, এরা গেছে। আর না অধিক মাল সম্পদের কি অধিকারী, মালও মানুষদেরকে মাইল করে ফেলে, অন্যদিকে হদে মানুষদেরকে বিপদে ফেলে, হেদায়েত থেকে বঞ্চিত করে। আরেকটি জ্ঞান, অধিক জ্ঞান, জ্ঞান জ্ঞান জ্ঞানী জ্ঞানী, যদি সেখানে আল্লাহ পাকের রহম না হয়, করম না হয়, দয়া না হয়, জ্ঞানও মানুষদেরকে লাইনচ্যুত করে। হযরত রহমতুল্লাহ একদা আমার খাতার মধ্যে কোনখান দিয়ে লেখা আছে, একটা শের লিখে দিছে, শের একটা লিখে দিছে। হযরত লিখছেন, ওমরে কাসির আমদো এলমত কাসির। ওমর তো কম, এলেম তো বেশি, জ্ঞান তো বেশি। ওমরে কাসির আমদো এলমত,
উমরে কসির আমদো এলমত কাসির, বা এলম কাসির আমদো উমরত কসির, একই মতলব। এটা মনে হয় সুন্দর হয়, দেখে নিব ইনশাআল্লাহ। এলমে কাসির, হ্যাঁ এটা ঠিক, এলমে কাসির আমদো উমরত কসির। এলম তো প্রচুর, জ্ঞান তো প্রচুর, কিন্তু উমরত কসির, সোয়াদি, ওইটা সাদি, এটা সোয়াদি। আর তোমার অমর তো হয়েছে কি কম, জ্ঞান তো বহু, কিন্তু অমর কম, বয়স কম। আছে জরুরস, আছে জরুরিস্ত বদা সগলেগির, আছে জরুরিস্ত বদা সগলেগির। যেটা জরুরি সেটা অর্জন করে, আরগুলা বাদ দেও, আরগুলা বাদ দেও। এ হাবি জাবি, এইটান সেটান, ওইখানে সেখানে, ওই দেশে সেই দেশে, এই ব্যাপারে সেই ব্যাপারে, আসলে শেষ পর্যন্ত আউলে যায়। শেষ পর্যন্ত কি এমন আউলানি আউলায়, সঠিক বিষয় আর সে এ করে পারে না। আর যে এলেমের সাথে আল্লাহ পাকের তাকওয়া তহারতের সম্পর্ক থাকে না, ওই এলেম বিপদ। অধিকাংশ জ্ঞানী মানুষ লাঞ্ছিত হইয়া যায়। খুব লক্ষ্য রাখি, বড় মানুষ যারা জ্ঞানের কোনো শেষ নাই, এদের মধ্যে তাওয়াজু থাকে না। আমি অমুক, আমি অমুক, বুঝছেন তো, আমার ডিগ্রি এতটুক। আর এরা লিখতে গেলেও কারো অনুসরণ করে না, আর এদের আক্রমণ থেকে কেউ বাঁচতেও পারে না। বড় বিপদের বিষয়। এই কারণে মালের ব্যাপারেও চিন্তা করা দরকার, যদিও হালাল তরিকায় হয়। অধিক মালের অধিকারী যেন, মালিক যেন আমি না হই। পদের ব্যাপারেও চিন্তা করা দরকার, যদিও সঠিক তরিকা হয়, যে পদ কিন্তু বহু সময় বিপদটা নিয়ে আনে, চিন্তা করা দরকার। জ্ঞানের ব্যাপারেও চিন্তা করা দরকার, যদিও কি ধর্মীয় জ্ঞান হয়, যেন আল্লাহ পাকের ভয়ভীতির সেটার কি থাকে, সম্পৃক্ততা থাকে। না হয় শেষ, শেষ মানে বহু শেষ। এখন তো ছাত্ররা, আমি তো ছাত্রদেরকে পরামর্শ দিই, যারা পরামর্শ চায়, পরামর্শ তো এখন চায় না, হচ্ছে কিছু হচ্ছে, পাখার মধ্যে একটু কি ফর উড়ে গেছে, উড়ে চলে যার। এ তাকাসুস, হে তাকাসুস, এ তাকাসুস, কথা পর্যন্ত খালি ভর্তি আছে। তাকাসুস তাকাসুস তাকাসুসের কোনো শেষ নাই। হাদিসের তাকাসুস, আদবের তাকাসুস, এনে তারপরে মুআমালাত তাকাসুস, মুআশারাত তাকাসুস, খুসখুসের কোনো শেষ নাই, এত তাকাসুস। আমি এদেরকে পরামর্শ দিই, শুনো, তাকাসুসাত বেশি তালাশ করিও না। অনেক আল্লাহওয়ালার অধীনে থাকে নিজের তাকাসুস। যদি তাকাসুসও তোমাকে করতে হয়, তো কোনো আল্লাহওয়ালার অধীনে থাকে তাকাসুস করো, তাহলে আল্লাহর রহমতে তোমার ইলমের চাইতে সোহবতের আসর বেশি হবে। আর এটাই দরকার। তাকাসুস करने वाला तो बहुत, কিন্তু समय तो जल रही है सो बज़्म में रोशनी नहीं। মজলিসের মধ্যে আলো নাই, আলো তো আসে সোহবতের দ্বারা, সোহবতের দ্বারা আলো আসে। তো বলি যে ঠিক আছে তাকাসুস করো, কিন্তু তাকাসুস করবে যে এমন জায়গায় তাকাসুস করবে যেখানে একজন আল্লাহওয়ালা আছে, একজন মুরব্বী আছে, ওনার সংসার হবে, ওনার সোহবতে থাকি করো, ইনশাআল্লাহ তাআলা এই তাকাসুস কার্যকর হবে, এটা বড় মুফিদ হবে। আর যদি শুধু এলেম এলেমের লাই, জ্ঞানের জন্য, সনদের জন্য আমি এতগুলো ডিগ্রি অর্জন করছি, তাহলে ফলপ্রসূ হবে না। আর বর্তমানে সাধারণত ছাত্রদের মধ্যে এটাই দেখা যায় বেশি, বাস শুধু ডিগ্রি, অমুকখানে আদব হচ্ছে, অমুকখানে দাওরা হচ্ছে, অমুকখানে আপনার এনে হাদিস পড়ছে, ওখানে এনে কি পড়ছে, এই মুআমালা হচ্ছে, ওখানে এনে ফেকা হচ্ছে, খালি খালি কিছু নেই। বাতেন বনে না, সোহবতের দ্বারা বাতেন বনে। এলেমের শুদ্ধির জন্য সোহবত দরকার।
জিন্দিগির শুদ্ধির জন্য সোহবত দরকার, সোহবত নাই তো শুদ্ধি আসবে না। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহি তো বয়ানগুলোর মধ্যে তো আপনার মাওয়াইজ যেগুলো আছে, আমি তো করাচি থাকতে মোতালা করছি আল ইবকা, আমার কাছে আল ইবকা এতগুলো আছে। হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে যত আল ইবকা ছিল সবগুলো আমাকে দিয়ে দিছে হাদিয়া, আল ইবকা এতগুলো আছে। হযরত রহমতুল্লাহ বলতেন যে এটা টেবিল উপরে আসার পর এটা শুরু থেকে শেষ পর্যন্ত মোতালা করা ছাড়া এটা টেবিল থেকে যাইতো না। আল ইবকা মাসে একটি আসতো, এখন তো সবগুলো একসাথে ছাপাই দিছে থানভী রহমতুল্লাহ মাওয়াইজের নামে। আল ইবকা মোতালা করতাম, বহু জায়গা আছে বুঝার মতো নয়। তো এখানে তালেব এলেম আনা একটা এতরাজ আছে, এই এতরাজ বলে যে সেটা ইলমি, আল্লাহ পাক বড় কিছু দান করছেন। হজরতে বয়ান করতেন, বয়ানের পর কেউ কেউ বলতেন হজরত ऐसा लगता है आपने बहुत ज़्यादा मुताला किया, एमन लगे जे आपने बहुत ज़्यादा मुताला कोई आप कुतुब्बीनी की, कुतुब्बीनी बहुत बेशी करছেন। हजरत रहमतुल्लाह बोलছেন नहीं आई कुतुब्बीनी की করছি, कुतुब्बीनी কিছুই করি নাই, हाँ कुछ कुतुब्बीनी की है, কিছু আল্লাহ পাকের মকবুল বান্দাদের কি দেখছি। সোহবতের মাধ্যমে যে ইলম আসে এটা পরিশুদ্ধ হয়ে আসে, কিতাবের দ্বারা বা বিভিন্ন মাধ্যমে যে ইলমগুলো আসে এটা পরিশুদ্ধ হয়ে আসে না, এই কারণে সোহবত দরকার। এখন পোলাপানি তো পরামর্শ নেয় না, বাস করেই আসতেছে। আর আমরাও কী করবো, আর ইজার ডিগ্রি বেশি এটা টাকা সুস্থ 3-4 জায়গায় পড়ছে, মনে হয় কিচ্ছু হবে, তো একটা দায়িত্ব দিলে দেখা যায় এটা কাপড় চোপড় সব নষ্ট করে ফেলেছে, কিছু নেই, সব শেষ করে ফেলেছে। तो हजरत हाकिमुल उम्माह थानवी रहमतुल्लाह बोलते ना मैंने कुछ कुतुब भी नहीं की है, हमें किसी कुतुब भी नहीं करছি। এই কারণে বলতেছিলাম যে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের মাকবুল বান্দাদের জীবনী মোতালা করা দরকার, মালফুজাত মাওয়াইজ মোতালা করা দরকার, বেশি বেশি মোতালা করা দরকার। তাহলে ইসলাহি ফিকির আসবে, ইসলাহি ফর্মুলা আসবে, ইনশাআল্লাহ আখিরাতের ভয়ভীতি আসবে, দিলের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লজ্জত আর মহব্বত ইনশাআল্লাহ এসে যাবে। আল্লাহ পাকের ফজল করুন, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। কথা তো আজকে অন্যদিকে চলে গেছে, যাই হোক বলতেছিলাম হযরত রহমতুল্লাহ বলতেন যে আখিরি জমানার মধ্যে সবচাইতে বড় কারামত হবে এই উম্মতের মুসলমানদের, সেটা হচ্ছে দ্বীনের উপরে ইস্তেকামত। হযরত রহমতুল্লাহ এক ভাষায় বলছেন যে তর্কে মাসি, বলছেন তর্কে মাসি সবচাইতে বড় কারামত, গুনাহ ছেড়ে দেওয়ার চিন্তা করা এটা সবচাইতে বড় কারামত। যাতা ব্যাপার নয়, গুনার পরিবেশের মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকা, নফসের বিপরীতে অবস্থান নিয়ে, এটা কিন্তু যাতা ব্যাপার নয়। সবচাইতে বড় দুশ্মন আমাদের মন আর নফস, আমাদের মন আর নফস। এখান মধ্যে আসলে লাউবামা মুতমাইন্না এই সমস্ত বন্টন টন্টন নাই, এটা বন্টন বোধ হরে আই কথা বুঝছেন তো। আমাদের নফস আর মন হয়েছে কি আম্মারা, বেশি বেশি আমাদেরকে বাধ্য করে ফেলে, গুনাহ করার জন্য বাধ্য করে ফেলে। কিতাবের মধ্যে লেখছেন আম্মারাত দ্বারা বোঝা যায় ইন্না নফসাল আম্মারাতুম বিশ্বু, যে গুনার চাহিদা লাগাতার থাকে। শয়তানে নাকি জাফট মারে, পিছে পড়ি থাকে না, শয়তানে চট করে ছাপা মারে, ঝাপটা দে। শয়তানের ঝাপটা এটা তো বাঁচা কঠিন, সহজ নয়, কিন্তু আল্লাহ পাক ইরশাদ করছেন যে কায়দা শয়তানে কানা দাঈফা, এটা আধেক কাজ আপনি একটা মারে, এটা তো বাঁচাটা সহজ। শয়তানের এটা কি জাল, এটা তত কঠিন নয়, কিন্তু ইন্নান নফসাল আম্মারাতুন বিসসু, লাগাতার যে গুনার চাহিদা এটা হচ্ছে নফসের চাহিদা। আতেক্কা জাফর যেটা এটা হচ্ছে কি শয়তানের পক্ষ থেকে। আকাবের এগুলো বলছেন বিভিন্ন রকমের কোরআন এবং হাদিসের বর্ণনা মর্ম সামনে রেখে এগুলো পার্থক্যগুলো বয়ান করছেন। আসলে দেখা যায় এমনই যেই গুনার পিছনে সবসময় মনের চাহিদা দিনের চাহিদা, মন শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত ওই গুনাহ সাদের হয় না। এটা চোখের গুনাহ হোক, এটা কানের গুনাহ হোক, এটা দিলের গুনাহ হোক, এটা যে কোনো মোবাইলের গুনাহ হোক, যে কোনো গুনাহ, তো হাজান আম্মারাতুম বিসসু, এটা নফসের গুনাহ। নফস বড় বাধ্য করে, পিছনে পড়ি থাকে,
নফস পিছনে পড়ে থাকে, খুব লক্ষ্য রাখিয়েন, নফস পিছনে পড়ে থাকে। নফসের জিন্দা একটা তাসবির আছে, এটা হচ্ছে মহিলা। কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনা হবে কি? মহিলাদের ফিতনা। এখন বলতে হয় কি করা যায়? মহিলাদের ফিতনা এটা সবচেয়ে বড় ফিতনা। এখন মহিলাদের ফিতনার সাথে যারা জড়িত হইতে পারে না, তারা আল্লাহ ক্ষমা করেন ভিন্ন অন্য লাইনে চলে যায়। মাল আমারিত আল্লাহুম্মা ফাজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মিন বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আমি আলোচনা করতেছিলাম, আসলে হাদিস শরীফের মধ্যে আছে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালে মিনান নিসা। সবচেয়ে বড় ফিতনা মহিলার ফিতনা। আমাদের মুরব্বীরা কোনো স্কুল কলেজ ভার্সিটি ছাত্র আসলে দোয়া চাইলে, ওসিয়ত চাইলে তো ওসিয়ত করতেন, বা 5 ওয়াক্ত নামাজ পড়িও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, 1 কোরআনে কারীম তেলাওয়াত করিও, ন শিখিও, 2 মহিলার ফিতনাতুন বাঁচি থাকিও, 3 তাবলিগি জামাতের সাথে লাগিয়ে থাকিও, 4 যেখানে থাকবা কোনো আল্লাহওয়ালার সাথে আসা যাওয়া রাখিও। কয়টি হয়েছে? 5। আসলে মৌলিক কথা, কিন্তু এইগুলা করলে ইনশাল্লাহ আল্লাহ পাক ফিতনা থেকে হয়তো হেফাজত করবেন। কিয়ামতের পূর্বে মহিলা ফিতনার বিস্তার বেড়ে যাবে, এটার থেকে বেঁচে থাকাটা বড় কঠিন হবে। নফসানিয়ত হুবহু একই। নফসানিয়ত মহিলা ফিতনা হয়েছে একদম দেখা যায় দৃশ্যমান ফিতনা, আর নফসের ফিতনা হয়েছে অদৃশ্য ফিতনা। অদৃশ্য এটা শক্তিশালী বেশি, এটার তো অদৃশ্য বিষয়গুলো শক্তিশালী বেশি হয় মহিলা ফিতনার চাইতে। তো মহিলা ফিতনাটাও কিন্তু কিয়ামতের পূর্বে কম নয়, বড় মারাত্মক ফিতনা। এই ফিতনায় বহু ফেতনকে জন্ম দেয়, এই ফিতনায় বহু ফেতানকে কি দেয়? ফিতনাকে জন্ম দেয়। এই কথাটি আমি এই কারণে বলতেছিলাম, আসলে আমাদের যে নুরানি মাদ্রাসাগুলোর সাথে আমরা জড়িত আছি বা আমরা বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত আছি, আমরা নিজেদেরকে এই ফিতনা থেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর বহু নুরানি মাদ্রাসা এখন মহিলাদের আড্ডাখানা হইয়া গেছে। মনে কষ্ট নিও না, বলতেছি আর কি। নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে অহরহ মহিলারা আসতেছে। আর এক মাদ্রাসা গিয়েছে তো দেখা যেত আল্লাহ মহিলারা বসা আছে শিশুদেরকে নিয়ে, আর হুজুরে পড়াইতে আছে কাতারে, একই কাতারে। তো ওই দিন আলোচনা করছি, আর একজন বললেন যে মাদ্রাসার এক দায়িত্বশীল, তো হুজুর না হলে তো আমরা শিশুগুলা পাইতেছি না, শিশুগুলা তো অন্য লাইনে চলে যাবে। আমি বললাম যে নিজেরা হেফাজত করাই তো দরকার বেশি, শিশু পাই আমি কি করব? গুনাহ থেকে বাঁচা আমার দরকার বেশি। গুনাহ থেকে বাঁচতে পারলাম না মাদ্রাসার মধ্যে থেকে, তাহলে আমি কি করলাম? আমি ওনাকে বললাম যে আসলে হযরত রহমতুল্লাহ ফিকহে হানাফির একটি উসুল বলতেন, লা ইউমকিনু ইকামাতুদ্দীন বেহাদামি। বলছে এটা ফিকহে হানাফির বড় উসুল, লা ইউমকিনু ইকামাতুদ্দীন বেহাদামি। দিনের নষ্ট করে একামতের দিন সম্ভব নয়। এখানে নিজের দিল নষ্ট হইতেছে, চোখ নষ্ট হইতেছে, কান নষ্ট হইতেছে, মান নষ্ট হইতেছে। আমি কিসে ছাত্র পড়ে একামতের দিন করবো? আমি আরেকখানে গেছি অভিভাবক বৈঠক, আমরা ফেনীতে, এটা ফেনীর বাহিরের কথা বলতেছি না, এগুলো ফেনীর কথা বলছি। আমার দেখি যে একই প্যান্ডেলে একদিকে মহিলা একদিকে পুরুষ, একই প্যান্ডেলে বসা, কোনো পর্দা পুরুষদের কিচ্ছু না জাম নাই। আমি তো দেখি টপ বসে গেছি, কিন্তু ঘটনা কি এটা? আমরা কিসের দিনের খেদমত করি? এর চাইতে উত্তম হচ্ছে জোতা ছিলেনি গুনাগুলা থেকে ব্যস্ত। আমি বাইরে দাঁড়াই, রাস্তা থেকে নামি দেখি যে কিরে একই এই প্যান্ডেলে একদিকে মহিলা একদিকে পুরুষ বসা। আমি বললাম যে দায়িত্বশীলকে ডাকেন। দেখছি আচ্ছা এটা কি হলো? হুজুর জায়গা নাই, টাকা নাই, জায়গা না হলে কোলে বইয়াবেন নাকি? কোলে বসাবেন জায়গা না হলে? কেন বসাইছে? আর দিলে আমাদের কিছু আইয়ে না, আমরা পরিষ্কার, এই বাবাটাও তো হয়েছে অপরিষ্কারের লক্ষণ। নিজেকে ছোট মনে করতে হবে, নিজেকে গান্দা মনে করতে হবে। আমি বললাম আমি এখান থেকে চলে যাই গিয়ে, যদি মহিলাদেরকে ভিন্ন যদি পর্দার ব্যবস্থা না করেন কি করবো? আচ্ছা ঘরে ঢুকাই দেন,
ঘরে ঢুকা দিন। চিন্তা করলেন আমি যদি চলে আসি পুরা এদের এই আয়োজনটাই কি মানে পঙ্গু হয়ে যাবে, বই ব্যাঘাত ঘটবে আয়োজনের। ঘরে ঢুকান, এবারে সবগুলাকে ঘরে ঢুকাইছি। তারপরে আমি যাই কিছু কথাবার্তা বলি, তো চলে আসি। দুঃখ। আরেক মাদ্রাসা গেছে, বড় মাদ্রাসা মোটামুটি। ওমার দেখি যে আমরা বসছি এক কামরার সাথে, মৌতম সাহেব মহিলাদের সাথে কথা কর। মৌতম সাহেব দেখছি, ও বড় আলেম। কিরে ভাই আপনি এখানে কেন গেছেন? কম কিছু ছেলে ফেলেদের অভিভাবক আইসি, এদের কিছু লেনদেন আছে, আমরা কনবুতে আইসি ছেলে ফেলেদের অভিভাবক মহিলার সাথে কথাবার্তা বলার জন্য। আপনার পর্দা কই? কই পর্দা নাই। কই এখানে বসছি। আমি এখানে কেন বসছেন? আপনি জোয়ান, কেন বসছেন আপনি? আপনি যদি উল্টো চলেন তাহলে আপনার ওস্তাদরা কি শিখবে, ছাত্ররা কি শিখবে? আর আপনার থেকে মহিলা যারা আছে অভিভাবক, এরা কি শিখলো? এটা তো অসুবিধা হয়ে যাবে, আল্লাহর রহমত কীভাবে আসবে? তো হুজুর কী করতাম আছে, কী করতাম মানে আপনার কাছেও যাইবেন না, পর্দা দেন, একজনকে ঠিক করে দেন যে হুজুর নয়, যারা নাকি মাদ্রাসাত অন্য কাজ করে, মাস্টার টাস্টার আছে অথবা কর্মচারী আছে, বলে পর্দার ভিতর দিয়ে এইখান দিয়ে ছিদ্র একটা আছে, ছিদ্র দিয়ে লেনদেনগুলো করো। তো লেনদেনগুলো করলে হিসাবটা আপনি সুষ্ঠুভাবে নিয়েন। ভুল ত্রুটি তার থেকে হইলে ছাত্ররা বলবে, আপনি বলতে পারবেন, আপনার কাছে রিপোর্ট আসবে। আপনি ভুল করলে কে বলবে? সেটা মানুষ অনুসরণ করবে। হুজুর জিন্দিগিতে আর হইতো না। আচ্ছা আরও চিন্তা করেন নাকি পাওয়ার কথা পর্যন্ত, এটা যেন না হয়। তো আপনাদেরকেও বলতেছে আসলে খুব লক্ষ্য রাখবেন, মহিলাদের ফিতনা কিন্তু আসলে ভালো না, কিন্তু এটা বহু ফিতনাকে জন্ম দেয়। চোখ নষ্ট করে, দিল নষ্ট করে, কান নষ্ট করে, সব কিছু নষ্ট হইয়া যায়। দোয়া করবেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি পর্দার মাসালা বয়ান করতে যাই, এত তন্ন 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 করে বয়ান করছে যেটা কল্পনার বাইরে। আসলে ফেকে হানাফির বাহাদুরি এটা, এত গভীরে কেউ পৌঁছে না ফেকে হানাফি ছাড়া, বুঝছেন? এত গভীরে কেউ পৌঁছে না। আল্লামা শামী রহমতুল্লাহ একটা শের আমার স্মরণে পড়ছে, শামের মধ্যে আছে, কলিকুল্লে সাকিতাতিন ফিল হাইয়্যি লাকিতাতুন ওয়া কুল্লে কাসিদাতিন ইয়াউমুল্লাহা সুকু। প্রত্যেক পরিত্যক্ত মালের জন্য তালাশ করেওয়ালা আছে, এটা তালাশ করে, পরিত্যক্ত মাল এটা তালাশ করে। আর প্রত্যেক বেদামি জিনিস আমরা মনে করি সেটা বাজারের মধ্যে কি বিক্রি হয়। এখন তো এটা একটা স্পষ্ট হয়ে গেছে, এখন মানুষের হাড্ডি পর্যন্ত, গরুর হাড্ডি পর্যন্ত তালাশ করে, এখন প্লাস্টিকের বোতল পর্যন্ত তালাশ করে, জুতা পর্যন্ত তালাশ করে, কাগজগুলো পর্যন্ত তালাশ করে নিয়ে যায়। তাহলে বাজার তো সব দিকে এখন কি খোলা, কোনো জিনিস এমন নাই যেটার দাম নাই, যেটা চলে না এমন নাই, সবগুলো বাজারে চলে। আল্লামা শামী রহমতুল্লাহ বলছেন, বুড়া আর বুড়ি জোয়ান এগুলা বাগ করিও না, বুড়িও কি বাজারে চলে, বুড়িও কি বাজারে চলে। কথা পর্যন্ত বুড়িরও বাজার আছে, জোয়ানের যেরকম বাজার আছে বুড়িরও আছে। অর্থাৎ কি গুনাহ প্রত্যেক ক্ষেত্রে আছে, এটা উদ্দেশ্য। গুনাহ কি প্রত্যেক ক্ষেত্রে আছে, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা এটা হচ্ছে জরুরি বিষয়, এটা ফরজ। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দেখেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহগুলা থেকে বাঁচো, তুমি আবাদান নাস হইতে পারবে, বড় ইবাদত গুজার হিসেবে গণ্য হবে আল্লাহ পাকের দরবারে। আর আমরা তো আসলে ইবাদতও কিছু করি, এর তেলাওয়াতও করতেছি, দ্বীনি খেদমতও করতেছি, তালিমের সাথে জড়িত, তরবিয়তের সাথে জড়িত, কিন্তু ইত্তাকিল মাহারিম নেই। তাহলে হাদিসের ভিন্ন কি আসে? আবাদা হইতো না। কথা বুঝছেন তো? নাচের মধ্যে খোঁচো খাঁচা আকাশর নাচ হয়ে যাব আমরা, হ্যাঁ, যদি গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা না করি। দ্বীনি কাজের সাথে সবচাইতে ওলামারা লিখছেন, যার উপরে আল্লাহ নারাজ, যার ইসলাহ তার কপালে নাই, তার দিলের মধ্যে আমরাদের মোহাব্বত আর মহিলাদের মোহাব্বত, আজনবীর মোহাব্বত আল্লাহ পাক দিয়ে দেন। হাজা আলামাতুল হেরমান, মুরব্বিরা লিখছে, কিতাবগুলোর মধ্যে আছে। এটা বঞ্চিত হওয়ার লক্ষণ, যার দিলের মধ্যে কোনো আমরাদের মোহাব্বত, কোনো নেশার মোহাব্বত, আজনবী নেশার মোহাব্বত
দিলের মধ্যে বদ্ধমূল, এটা আলামাতুল হেরমান, আল্লাহ পাক তার উপরে নারাজ। তার দিলের মধ্যে কি যোগ্যতা আসবে না? ও ভাই, ভয় করা দরকার, দিলকে পরিষ্কার রাখা দরকার। দিল পরিষ্কার রাখলে সব কিছু ঠিক। আর দিল পরিষ্কার রাখার জন্য চোখ, কান, মুখ এই তিনটা পরিষ্কার রাখাটা খুবই জরুরি। আমি এই কারণে কথাগুলো আলোচনা করছি। কথা হচ্ছে যে আসলে গুনাহগুলো থেকে বাঁচাটা এখন বর্তমানে সবচেয়ে বড় কারামত। চোখের গুনাহ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। মোবাইলের ফিতনার গুনাহ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। অপব্যবহারের গুনাহ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। কানের গুনাহ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কি কারামত। এখন হারাম থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। মিথ্যা থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। গীবত থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। অপবাদ থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। মুসলমান এবং ওলামাদের সমালোচনা থেকে বাঁচাটা সবচেয়ে বড় কারামত। খুব লক্ষ্য রাখিয়েন, সবচেয়ে বড় কারামত। এত সহজ নয়। ভালো ভালো মানুষ একজনে বললে কথা একটা, তো উনি বিগ বিয়ে উঠে কথা বলছেন, ওই কইয়েন না হুজুর, ওই কথা কইয়েন না, বাস সব শেষ হয়ে গেছে। কোথায় গেল ওনার দ্বীনি মহব্বত? কোথায় গেল ওনার মাদ্রাসার মহব্বত? কোথায় গেল ওনার মসজিদের মহব্বত? কোথায় গেল ওনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইমামের পিছনে সেটার কি মহব্বত? কিছু নেই, সব আড়ালাইছে। ভালো ভালো মানুষ। তো আমি এই কারণে আলোচনা করতেছিলাম যে গুনাহগুলোর থেকে বাঁচার এটাও যে সবচেয়ে বড় কারামত। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর সাথে লেগে থাকা। শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খেদমতে একজন মানুষ লম্বা সময় ছিল, পরে 40 দিন এক চিল্লা কাটাইছে। তো চিল্লা কাটানোর পর চলে যেতেছে। আগের জমানার মধ্যে কারোর সাথে সম্পর্ক রাখার জন্য লম্বা সময় যাচাই বাছাই করা হতো, বুঝছেন? যাচাই বাছাই করা হতো, এনে মুরব্বীরাও যাচাই করতেন, আর মুরিদান যারা আছে এরাও যাচাই করতেন। এমনি আইসে এমনি হয়েছে না, এটা না। তো লম্বা সময় বয়ানের মধ্যে আসা যাওয়া করতে থাকো। যদি মন চায়, মেজাজের সাথে মিলে, তখন হাতে হাত দিও না, দরকার নাই। হযরত রহমতুল্লাহ বলছে, ভাই आते रहो जाते रहो, ये है तुम्हारा तर्क मासी की फिक्र, इस्लाही फिक्र, ये फरीजा है, फ़र्ज़ है। मुरीद होना और बायत होना ये तो कोई फ़र्ज़ नहीं है, ये मुस्तहब है, सुन्नत है। तुम आते रहो जाते रहो, बस। तो हज़रत शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह খেদমতে কিছুদিন থাকার পর চলে যেতেছে। তো হযরত শাহ সাহেব রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, শাহ আব্দুল কাদের জিলানি, তুমি কেন আসছো, কেন যাইতেছ? বললেন না। বলছেন যে হুজুর, আমি আপনার এখানে বহু কারামতের কথা শুনি আসছি। হযরত রহমতুল্লাহ কিছু কথা বলতেন এখানে, আর বলতেন যে আসলে শাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের মুরিদান যিনারা ছিলেন, যারা বই পুস্তক লিখছেন, ওনারা বহু কথা অতিরিক্ত লিখে ফেলছেন, এটা যাচাইয়ের দরকার। হযরত রহমতুল্লাহ বলতেন আমাদেরকে যে ওনার কিতাবগুলা মোতালা করার সময় যাচাই করা দরকার, ওলামাদের জন্য জরুরি। যা পাইছি সেটা নকল করার কি নাই, অবকাশ নাই, একটু যাচাইয়ের দরকার। ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে অতিরিক্ত কথাবার্তা বেশি মুরিদানরা কি অন্তর্ভুক্ত করে ফেলছেন। তো যাই হোক, কেন আসছো তুমি, কেন যাইতেছ? তো আপনার বহু কারামতের কথা শুনছি, অলৌকিক বিষয়গুলো আপনার থেকে পাওয়া যায়। আমি এখানে তো আজকে প্রায় বহুদিন ছিলাম, কিন্তু কোনো অলৌকিক বিষয় কারামত তো আমি দেখি নাই। এই কারণে মুরিদ হবার নিয়ে লক্ষ্য নিয়ে আসছিলাম, নিয়ত নিয়ে আসছিলাম, তো কোনো কিছু অলৌকিক দেখি না, এই কারণে আমি আবার চলে যেতেছি। তো হযরত রহমতুল্লাহ বলছেন, দেখেন, সুন্নতের বিপরীতে কোনো কিছু আমার থেকে পাইছো নি, দেখছো নি? না হুজুর, এটা দেখি নাই। এটা হচ্ছে সবচাইতে বড় কারামত। এটা হচ্ছে সবচাইতে বড় কি কারামত, এটা সবচাইতে বড়। ওই আউলিয়া আল্লাহদের, আল্লাহওয়ালাদের কথা একটাই হয়, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আম্বিয়া কেরামের একই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবার আকীদার কথা একই, আল্লাহওয়ালাদের শেষ পর্যায়ে কথা কি একই, কথা বেশ কম হয় না। তো বলার উদ্দেশ্য হয়েছে, ভাই, নিজেকে ছোট বলাটাও সহজ, বাবাটাও সহজ, অন্তরে বসানিটা কঠিন। অন্তরে বসানির চেষ্টা করা এটা হচ্ছে জরুরি এবং ফরজ। আর এটার জন্য মনের কুচাহিদাগুলার বিপরীতে অবস্থান নেওয়াটা খুবই জরুরি। আর এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় কারামত। আর বিশেষ করে ওই সমস্ত গুণাগুলা
যেগুলো আমাদের পরিবেশের মধ্যে দিন দিন বিস্তার লাভ করতেছে। আওয়াম তো আওয়াম, খাওয়াস পর্যন্ত, সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, দিনদার লোক পর্যন্ত ওই সমস্ত গুনায় আক্রান্ত হতে যাচ্ছে। গুনাহগুলাকে গুনাহ মনে করতেছে না, গুনাহগুলার ভয়াবহতা দিলের মধ্যে নাই। ওই সমস্ত গুনাহগুলাকে বেছে বেছে এগুলার থেকে বাঁচার চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য দায়িত্ব। তো এই হবে ইনশাআল্লাহ তাআলা বড় ধরনের কারামত। লম্বা কথাবার্তা হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলা দান করেন। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে আরিনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসে কাবীরা দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আজ আল্লাহুম্মা জাল সরিরতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজাল আলানিয়াতি সালেহা, আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক সবাইকে আবদিয়ত দান করেন, আবদিয়ত দান করেন। এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। আল্লাহ পাক সবাইকে জাহেরি বাতেনি যে সমস্ত গুনাহগুলো আছে শরীয়ত কর্তৃক, এই সমস্ত গুনাহগুলা থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। এটা সবচেয়ে বড় কারামত। এটা সাহাবাওয়ালা কারামত, সাহাবাওয়ালাদের কারামতের তুল্য কারামত। এটা এই কারামত ওই কারামতের মতোই, কথা বুঝছেন নি? আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আমার জন্য দোয়া করবেন। আসলে বলা তো সহজ, করা সহজ নয়, কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমি তো আসলে বলার মতো যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু প্রেক্ষাপটের কারণে আপনাদের সামনে বসার বিকল্প আমার কাছে কিছু নাই। আমরা তালাশ করি কোনো মুরব্বী আসলে আপনাদের সামনে বসাই, কিন্তু এমন কোনো মুরব্বীও পাই না। দুই একজন দলীয় আসি কথা না, আমি শুনবেল্লা আছি, তো বাধ্যগতভাবে বসতে হয়। তো দোয়া করবেন যেন কথক যে বক্তা আছে, বক্তা যেন সঠিক বিষয়গুলোর উপর আমল করতে পারে। আমার জন্য একটু দোয়া করবেন। জাহেরি বাতেনি সলা ফলা সেহত আফিয়ত যেন আল্লাহ পাক দান করেন। আসমানি জমিনি হাওয়াই খালাই আফাত সামাবিয়া আরদিয়া হাওয়াইয়া আফাকিয়া আনফুসিয়া জাহেরা বাতনা, সব ফিতনা ফাসাদ আফাত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। সব মাদ্রাসাগুলোকে যেন আল্লাহ পাক নিরাপদে রাখেন, মসজিদগুলোকে যেন আল্লাহ পাক নিরাপদে রাখেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছেন সবাইকে যেন আল্লাহ পাক নিরাপদে রাখেন। মাদ্রাসার খেদমতগুলো আল্লাহ পাক কবুল করেন। ভয় লাগতেছে আমাদের গুনার কারণে, আমাদের ত্রুটির কারণে মাদ্রাসার খেদমত কোনো কুলুষিত হয় কিনা, বন্ধ হয়ে যায় কিনা, বদনাম হয়ে যায় কিনা ভয় লাগে। এই কারণে আমরা যে যেখানে আসি গুনাহগুলা থেকে নিজেরা বেঁচে থাকব, মাদ্রাসাকে গুনাহ মুক্ত রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের সাহায্য এসে যাবে। মাদ্রাসাগুলোর মধ্যে সুন্নতের চর্চা ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ ছাত্রদের মধ্যে নিজেদের মধ্যে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।